হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকায় নামতে চায় তাহলে সেখানে থাকা মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মহসিন রেজাই। 16 এপ্রিল এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলে মার্কিন নৌ অবরোধের প্রেক্ষিতে তিনি এমন হুঁশিয়ারি বার্তা দেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে যখন বিশ্ব শক্তিগুলোর স্নায়ুযুদ্ধ তুঙ্গে, তখন এই বক্তব্য শুধু একটি হুমকি নয়, বরং সরাসরি যুদ্ধের এক আগাম বার্তা। মহসিন রেজাই সাফ জানিয়েছেন, অবরোধ কার্যকর করতে নজরদারি চালানো মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই সমুদ্রের তলদেশে চলে যেতে পারে। এছাড়াও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চান। এটি কি আপনাদের কাজ? এটি কি যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর কাজ? এমন প্রশ্ন তুলেন তিনি। রেজাইয়ের এই আক্রমণাত্মক বক্তব্য মূলত হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসে হামলার পরপরই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের সৃষ্টি করেছে। বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে এক স্নায়ুযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচল নিশ্চিত করতে নৌ অবরোধ বজায় রাখছে। অন্যদিকে ইরান একে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে দেখছে। ফলে মহসিন রেজাইয়ের এই হুঁশিয়ারি কেবল কথার লড়াই নয়, বরং তেহরান যে কোনো সময়ে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য এক ভয়াবহ বার্তার মতো কাজ করছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।